যখন খুব জোর বৃষ্টি উঠলে ভুল করে মানে একদম জল খেয়ে ফেলেছি, তারপরে মনে হলো না আমি তো আজকে পুরো দিন জল খাবো না। যাই হোক মাকে জিজ্ঞেস করলাম, মা বললো কোনো অসুবিধা নেই, ভুলবশত খেয়ে নিয়েছিস, তারপর থেকে আমি জলও খাইনি। আর সকালবেলা উঠে একটু ঠাকুরকে একটুখানি চিড়ে ভোগ দিয়ে মুখে অন্ন তুলে তারপর এখানে এসলাম ময়দা করতে। ময়দার আজকে পরোটা করবো। এই যে ময়দা পরোটার মতো সেভ করে নিয়েছি, এখন এটা ভাজাভাজি চলছে। আর কালকে কিন্তু রুটি ওদের জন্য আছে, মানে সব কিছু দিয়ে মোটামুটি হয়ে যাবে। আর আজকেও নিরামিষই খাবো, আর ওদের জন্য একটু মাছ করে দেবো। কালকে তোমাদের দাদাভাই আবার না তেলাপিয়া মাছ নিয়ে যায়, তার শাশুড়ি মা ওরা খাবে, ননদ মেজদি, আর সবার জন্য করে দেবো। এখন পরোটাটা করে নিই, আর পরোটার সাথে কী কী করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। পরোটাটা একটু ভাজা ভাজা করে নিই। এই পরোটা আজকে যেহেতু দিকে ছুটিও আছে, সেহেতু ও পরোটা খেতে খুব ভালোবাসে। পরোটা লুচি হলে ওর মানে খাওয়া হয়ে যায়, মানে এইসব খেতে খুব ভালোবাসে। যাই হোক পরোটাটা একটুখানি সাদা তেলে আজকে ভাজবো। ওরা ভাজাটা এখানে ঝোল ঝোল আলুর তরকারি করবো। আর এইটা ময়দার লুচি পরোটা কার কার পছন্দ, আমার তো বেশ ভালো লাগে ময়দার লুচি পরোটা। আমার ছেলেরও ভালো লাগে, কিন্তু ওর তো লুচি পরোটা হলেই হলো। আমার না ময়দার জিনিসটা খেতে বেশি ভালো লাগে, কেন কি জানি। তোমাদের কি তাই? আমার মতো তারপরে পরোটাগুলো ভেজে নিই। আর এইদিকে করে নিয়েছি ঝোল ঝোল এরকম ঘাঁটা ঘাঁটা আলুর তরকারি, নুন হলুদ একটু মিষ্টি আর কাঁচা লঙ্কাটা দিয়েছি দুখানা দিয়ে। তরকারিটা একটু ঝোল ঝোল করতে গেছিলাম, কিন্তু হয়ে গেছে শুকনো শুকনো এরকম, তাই এরকম ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। এই ঘাঁটা ঘাঁটা আলুর তরকারি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এখন নিয়ে বসলাম আলুর তরকারি, কাল থেকে সারাদিন প্রায় না খাওয়া। এই যে দিই সকালে উঠে একটু চা খেয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ মাছালা দিয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই কিনে মাছালা হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তা বেগুন ঘরে ছিল না, বলে গেলে ঝোল করতে, তাই বেগুন তো লাগবে। দুখানা বেগুনে কী হবে, এতগুলো মানুষ আমি বাদ দিয়ে সবাই খাবে। তাই যাই হোক এখানে বেগুন নিয়ে এসেছিলো, আর তার সাথে পটল আর একখানা বেগুন বেঁচেছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও এনেছে। কাঁচা লঙ্কাও এনেছে, বেগুন আর একখানে বেঁচেছে। একটু কুমড়ো আনতে বলেছিলাম বলে কুমড়োটা এনেছে, এইটুখানি বেঁচেছে। কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো, নিরামিষে একটা চচ্চড়ি করবো। এমনি বেগুন আলু আর ঝিঙে আর পটল দিয়ে, যেটা নিরামিষি পদ হবে। আর বড়ি দিয়ে ভাবছি মাছের ঝোলটা করবো। এই যে আলুটাও কেটে নিয়েছি, থেকে মাছগুলো বার করে জল দিয়ে রাখলাম, এই বাটিটা খুলছেই না। তা যাই হোক তারপরে খুললে নুন হলুদ মাখিয়ে আসছি। মিক্সারে টমেটো একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জল দিয়ে একটু গুলিয়ে নিই, মাছের ঝোল করবো। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো ভাজবো। তার আগে আমি তেলের মধ্যে বড়িগুলো ভাজবো। এই মায়ের দেওয়া বড়ি লাস্ট হয়ে গেল, মায়ের দেওয়া বড়ি শেষ। নিরামিষ তরকারিটার মতো বড়ি দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলো সব ভেজে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল, চলে গেল বড় চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো, চলে বড় চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো, চলে গেল হলুদ গুঁড়ো, চলে গেল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর এখানে লঙ্কা টমেটো আর আদার পেস্টটাও হয়ে গেছে। এখানে মাছ বড়ি সব ভাজা হয়ে গেছে, এদিকে মাথা রেখেছি, আর এখানে রেখেছি সব মাছগুলো ভেজে। দিয়ে দিলাম মাছ, চলে গেল বেগুনগুলো, এবার ভালো করে নরম গরম করে নিতে হবে। আলুগুলোকে আমি একটুখানি ভালো নিয়েছি, ভালো করে নরম গরম করে নিই। চলে
গেল আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা। ভালো করে সব বেগুন আলুর সাথে ভালো করে নরম চরম করে নিতে হবে। আর এই আলু বেগুনের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তার সাথে আবার বড়ি, তার সাথে আবার তেলাপিয়া মাছ, মানে সবার ফেভারিট তেলাপিয়া মাছ। মাছগুলো এরকমভাবে কেটে নিতে তোমাদের সাথে দেখালাম। ভালো করে কষানো হয়ে গেছে, চলে গেল জল। হ্যাঁ, আর এক গ্লাস জল, 2 গ্লাস জল চলে গেল। একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বেগুনগুলো আরও হয়ে যাবে, আলুগুলো হবে। নুন দিয়ে দিলাম। আর তোমরা একটা কথা বলি, তোমরা যদি পারো এই বেগুনগুলোকে কিন্তু একদম ছাকা তুলেও ভাজতে পারো। যেহেতু আমি একটু কম তেল মশলায় রান্নাবান্না করি, সেই জন্য বেগুনগুলো বেশি ছাঁকা তুলে ভাজলাম না, কম তেলেই আলু আর বেগুনটাকে হালকা ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো কিন্তু আমার পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে তেলের মধ্যে। আর এইরকম বেগুন কিন্তু দাদাভাই পছন্দ করে। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাদের সাথে আর একটা আলু ভেঙে দেখাই। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দিলাম আমি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে দিলাম। মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে চলে গেল। মাছের মাথাগুলো একদম চলে গেল। মাছগুলোকে একটুখানি এপিট ওপিট করে দিতে হবে যাতে ঝোলটা ঢোকে। যেহেতু অনেকটা ঝোল, এপিট করে দিতে হবে সব মাছগুলোকে। এখন হয়ে গেল আমার আলু বেগুনের বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। এই ঝোলটা নামিয়ে রাখলাম। এখানে আধখানা মাথাটা রেখেছি, কেন যেখানে মাছ তুলে রেখেছি সেটার মধ্যে আর মাছের মাথার আর জায়গা নেই। যাই হোক, ওদের জন্য করে নিলাম মাছের ঝোল। আমি তো আজকে খাবো না। আর কি করেছি চলো দেখাই। করেছি বড়ি দিয়ে, ঝিঙে আলু পটল কুমড়ো দিয়ে একটা নিরামিষি তরকারি। আর এখানে কালকেকার পনির আলু পনিরের তরকারিটাও রয়েছে। এদিকে উচ্ছে সেদ্ধ মাখা, এদিকে আছে ভাত। বাজে 2:56। এই মাত্র খেয়ে উঠলাম। দুধটা দিয়ে গেছে, দুধটা জাল দিয়েছি। একটুখানি দুধ আজকে ঠাকুরকে দিয়েছি, মানে আগেই তুলে নিয়েছি, আমদুধ দিয়েছি। আর এখানে সকালে রান্নার পরে বাসন কটা মাজা হয়েছিল, এখন আবার মাজা হলো। দুধটা জাল দিয়ে দিই। দুপুর সারতে সারতেই কি একটা পড়েছে দুধের মধ্যে, ঠাকুরবার সারতে সারতেই বেলা হয়ে গেল। পড়ছে না, পরে তুলবো। সবার খাওয়া হয়ে গেছে, এখন তোমার দাদাভাইয়েরটা বাকি। আমদুধ